ওই ব্যক্তি ওই কাজটা করে না, ততক্ষণ পর্যন্ত তার গুনার মধ্যে আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করা হয় না। যদি ওই ব্যক্তি যদি নিয়ত করেছে, নিয়ত পোষণ করেছে, মনের মধ্যে কোদাল এসেছে, খারাপ কাজের আদেশ এসেছে, সে চাইলে করতে পারে, কিন্তু সুযোগ বুঝে ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই আয়াতকে অনুসরণ করে সে যদি ত্যাগ করে, ওই কাজটা বন্ধ করে দেয়, সে যদি না করে, তার জন্য ডাবল সওয়াব দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সুযোগ দিয়েছেন। আমরা যখন মসজিদে আসার জন্য নিয়ত করেছি, আমি মসজিদে যাব, আজকে জুমার নামাজ পড়বো, জুমার নামাজের পরে আমি আল্লাহর কাছে চাইবো, দোয়া করব, আমি নিয়ত করেছি, এখন আসি নাই। আল্লাহ রাসূল বলেন ওই নিয়তের কারণে আল্লাহ ওই বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। পক্ষান্তরে যদি ওই বান্দা যদি মনের মধ্যে কোনো একটা চিন্তা করে, মানুষের হক নষ্ট করবে, চুরি করবে, ডাকাতি করবে, অথবা কাউ কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে গুনাহ দেয় না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই কাজটা করে না, ততক্ষণ আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। যে ব্যক্তি ওই কাজটা না করে, ইচ্ছা ছিল, আশা ছিল, সুযোগ ছিল, সময় ছিল আল্লাহকে রাজি করার জন্য, আমি যে আয়াত বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আয়াত অনুসরণ করবে, ওই বান্দা যখন ওই কাজ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে যে আয়াত আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, পৃথিবীর জমিনের মধ্যে, পৃথিবীতে আল্লাহ তাদের ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ স্পেশাল বলেছেন। আমাদের সমাজের মধ্যে আমরাও বিচার করি, বিচারকরাও বিচার করে, আমাদের বিচারের মধ্যে মিথ্যা থাকে, আমাদের বিচার